আটকে দেবো, আটকার নেই। মুস্তারি বানুকে আমরা পাঠিয়েছিলাম, প্রথম মামলা করি আমরা সুপ্রিম কোর্টে, অনেক নাটক হলো, তারপরে কি হলো, এখন বলছে বিচারাধীন। তার মানে কি, যে একেবারে বিএলও থেকে বিডিও, এসডিও, ডিএম থেকে সিও, যাদের এই কাজটা করার কথা ছিল তারা ঠিক মতো করলেন না, তারা আরো বিবাদ তৈরি করে দিলেন। আচ্ছা, এর আগেও তো এসআইআর আছে, এর আগেও তো ভোটার লিস্ট হয়েছে। যখন বামফ্রন্ট ছিল, ওই যে 2002 ভোটার তালিকা বলছিল, তখন তো ভোটার লিস্ট তৈরি হয়েছে। তখন কি কেন্দ্র বাহিনী লেগেছে, বিচারপতি লেগেছে, জুডিশিয়ারি লেগেছে, অ্যাডজুডিকেশন লেগেছে, হিন্দু মুসলমান করতে হয়েছে, জিহাদি করতে হয়েছে, বাংলাদেশি করতে হয়েছে, মতুয়া করতে হয়েছে। এখন কারো করতে হচ্ছে বিভাজনের রাজনীতির ফল। আরএসএস যে সনাতনী নাম করে হিন্দুত্ববাদী যে রাষ্ট্র তৈরি করতে চাইছে, জার্মানি হিটলার যেরকম ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠিয়েছিলেন, সেখানে টার্গেটেড বিশেষত বাঙালি মুসলমান। এই জন্য দেখবে ভোটার লিস্ট দেখে হয় উদ্বাস্তু, নয় মতুয়া, নয় হচ্ছে মহিলা, আর তা নয় হচ্ছে যেখানে যে বুথে মুসলমান নাম লিখেছে একই বুথে। আমি তোমাকে মিনাকা সন্দেশখালী থেকে কুচবিহার পর্যন্ত লিস্ট আমাদের সারাত হয়ে স্ক্রুটিনি করা হয়েছে, প্রত্যেকটা বুথ ধরে বলে দেবো যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই মমতা যাদেরকে দলদাস করেছেন, কারা করেছে প্রথমে? এই বিডিও, এসডিওরা। তারা আইন মেনে করলো না, সংবিধান মেনে করলো না। তাহলে যারা মমতার হয়ে চটি চাটছিল তারা এখন বিজেপির হয়ে করছে। এবং সাম্প্রদায়িক মনন যদি মাথার মধ্যে ঢুকে যায়, বীজ ঢুকে যায়, তাহলে তার ভিত্তিতে এর নামটা ক্লিয়ার করো, এর নামটা ক্লিয়ার করো না। এই জন্য সুপ্রিম কোর্টকে বলতে হলো বিচার করে। কারণ যখনই আমরা বলি অভয়াকাণ্ড যখন হয়েছিল, পুলিশ যখন, কেন্দ্র পুলিশ, রাজ্য পুলিশ সব গোলমাল করে দিচ্ছে, লোপাটকে আমরা তখন বলছিলাম বিচার বিভাগীয় তদন্ত। তাহলে এখন এই সব নাম ক্লিয়ার করতে হবে, এবং সেটা ধর্ম দেখে নয়, টাইটেল দেখে নয়, সারনেম দেখে নয়, দারিদ্র দেখে নয়, আদিবাসী দেখে নয়, তপশিলি দেখে নয়, জেলা দেখে নয়, বাসস্থান দেখে নয়, এলাকা দেখে নয়। আর সেটা নাহলে বিজেপির যে গেম প্ল্যান আছে সেটা তৃণমূলও সেটা চাইছে। এই কমপ্লেন যারা করেছে সেটা বিজেপিও আছে, তৃণমূলও আছে। আগে মানুষকে বিপদগ্রস্ত করো, এখানে যেমন করে না, থানাকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে নেয় নিজের দলের লোককেও, আর তারপরে সেই নেতা গিয়ে বলে আমি ছাড়িয়ে নিয়ে আসলাম। তাহলে মমতা এটাই করছে, আগে বিপদটা বাড়িয়েছে, তারপরে মুসলমানদের গিয়ে বলবে আমি তোমাদের দাদা। আমি সব কিছু দেখতে হয়, লোকে বুঝতে পারছে আগুন জ্বলবে। একটা দেশের মানুষকে বেনাগরিক করা, ভোটার লিস্টে নাম আছে তাকে বাদ দেওয়া, যত প্রকৃত ভোটার আছে, আমরা প্রথমেই বলেছি যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এবং বাদ দেবে না। কিন্তু এই নাটকটা হবে যেটা সিএনআরসির সময় হয়েছিল, বিজেপি তৃণমূল এটি সেটিং। আর তারপরে বলবে মমতা দেখো, মমতা ছিল বলে বাঁচিয়ে দিল নামগুলো। তাহলে মুসলমানগুলো বলবে, তাহলে মুসলমান দিকে যা, মমতার দিকে যাও, যারা ওয়াকাফ নিয়ে, যারা ওবিসি এ নিয়ে, যারা মাদ্রাসা নিয়ে, যারা চাকরি বাকরি নিয়ে, যারা পরিযায়ী শ্রমিকের সংকট নিয়ে মমতার দিক থেকে দূরে চলে যাচ্ছে। বিজেপি চাইছে একটু মুসলমান হোক, তাহলে একটু হিন্দু হিন্দু করা যাবে, আর তোমরা ডঙ্কা বাজাবে। বলছি দাদা, আসন্ন বিধানসভা ভোট, এই জোটের কি কোনো রাস্তা খোলা আছে? আমার তো বাম ফ্রন্ট তো আছে, ফ্রন্টের বাংলা হচ্ছে জোট, তাহলে বাম জোট আছে। আমরা বলছি শুধু বাম জোট নয়, বাম জোটের বাইরে যে বামপন্থী দল, ব্যক্তি, গোষ্ঠী আছে তারাও আসছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা সব ঘোষণা করে দিচ্ছি, আজকে কলকাতা গিয়ে প্রেস কনফারেন্স করে বলে দেবো। আর তারপরে আরও যারা আছে, সামাজিক বিভিন্ন সংস্থা আছে, পরিবেশ কর্মী আছে, সিভিল সোসাইটি আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। তাহলে আমরা 6 ভাগের 5 ভাগ আসন ইতিমধ্যে আমাদের সহযোগীদের মধ্যে, বামফ্রন্ট এবং বাম সহযোগীদের মধ্যে আমরা বন্টন করে গেছি। আর 1 ভাগ আছে, সেটারই কয়েকটা আসন নিয়ে একটু প্রত্যেকটা জেলায় 1-2 করে এরকম আছে, যে ক্লেম, কাউন্টার ক্লেম আছে, সেগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা করছি। আর তার সঙ্গে আরো অনেক শক্তি আছে যারা আসতে চাইছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। কংগ্রেস কি সবার আগে, সব দলের আগে বামফ্রন্ট প্রস্তুত। আমরা 1 বছর ধরে প্রস্তুতি চালিয়েছি। কংগ্রেস কি থাকছে আপনাদের জোটে? কংগ্রেসকে জিজ্ঞেস করো, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে।